ডায়াবেটিস। বেশ কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে প্রতিদিন অন্তত 2 কাপ কফি পান করলে ডায়াবেটিসের ঝুঁকি কমে আসে 90%। তবে চিনি ছাড়া কফি পান করতে হবে। মেটফর্মিন প্রথম শ্রেণীর চিকিৎসা হিসাবে ব্যবহার করা হয়। এই ধরনের ওষুধ ইনসুলিন প্রবেশের বাধা থাকলে ওপেন করতে সাহায্য করে থাকে। নিজের ভিতর থেকে ইনসুলিনকে কাজে লাগিয়ে দেহে শক্তি পেয়ে থাকে। তাই মেটফর্মিনকে প্রথম শ্রেণীর ওষুধ বলা হয়। ডায়াবেটিস রোগের জন্য প্যানক্রিয়াসের বিটা কোষ ইনসুলিন উৎপাদনে ব্যর্থ হলে এটাকে তৃতীয় চিকিৎসা পদক্ষেপ গ্রহণ করা হয়। এই ক্ষেত্রে অগ্রাশয়কে উত্তেজিত করে ইনসুলিন নিঃসৃত করতে সাহায্য করে। গ্লিক্রাইজাইড ইত্যাদি নামে বাজারে পাওয়া যায়। তবে এই ধরনের চিকিৎসার প্যানক্রিয়াস যথেষ্ট পরিমাণে ইনসুলিন নির্গত করে। তবে এই ওষুধ ধীরে ধীরে বিটা নষ্ট করতে থাকে। তবে ওষুধের টাইট্রেশন করা দরকার এবং প্রতিনিয়ত রক্ত সুগারের মাত্রা পরীক্ষা করা উচিত। ডায়াবেটিস চিকিৎসা নেওয়ার আগে নিজেকে এই বিষয়ে ভালোভাবে জানতে হবে। তবে সহজেই নিজেই এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। নিজেকেই রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। চিকিৎসার পরামর্শ অনুসারে কোনো ডাক করবেন। ডায়াবেটিস এর ঝুঁকির কারণ। মধুমেহ রোগ কতিপয় ঝুঁকির কারণ রয়েছে। যে সকল কারণে জীবের কোনো এক পর্যায়ে ডায়াবেটিস হতে পারে। পরিবারের কারো ডায়াবেটিস থাকলে জীবনের কোনো এক পর্যায়ে হতে পারে। অস্বাস্থ্যকর ডায়েটের কারণে হতে পারে। উচ্চতা অনুসারে যে পরিমাণ ওজন থাকার কথা তার চেয়ে অতিরিক্ত ওজন থাকলে ডায়াবেটিস হতে পারে। শরীরের কার্যকলাপের উপর নির্ভর করে এই টাইপের ডায়াবেটিস হতে পারে। অলস বসে বসে সময় কাটলে জীবনের কোনো এক দশায় ডায়াবেটিস রোগে আক্রান্ত। উচ্চ রক্তচাপ থাকলে এই ধরনের ডায়াবেটিস হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে প্যানক্রিয়াসের পরিমাণ ইনসুলিন উৎপাদন হওয়ার কথা তার চেয়ে কম পরিমাণ নির্গত হয়। তখন ধীরে ধীরে শরীরের কোলাজেন উৎপন্ন হ্রাস পায়। এভাবে বয়সের কোনো এক পর্যায়ে ডায়াবেটিস হয়। জাতিতন্ত্র বা জাতিসত্তা এর কারণে ডায়াবেটিস হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় শরীরের যথেষ্ট পরিমাণ পুষ্টি ও ভিটামিন জাতীয় খাদ্য গ্রহণ না করলে শিশু আর মায়ের কাছে থেকে খাদ্য ও পুষ্টি শোষণ করে নেয়। ফলে মা তখন পুষ্টিহীনতায় ভুগবে। শিশুও পুষ্টি পাবে না। সেই শিশুর জীবনের কোনো এক পর্যায়ে ডায়াবেটিস হতে পারে। এই অবস্থায় ডায়াবেটিস হলে তবে জেস্টেশনাল ডায়াবেটিস বলা হয়। জীবনের কোনো এক পর্যায়ে কঠোর পরিশ্রম করলে পরবর্তী সময়ে অবসর গেলে ডায়াবেটিস বাসা বাঁধতে পারে। এখন শিখব আমরা ডায়াবেটিস চিকিৎসা ও প্রতিকার। ইনসুলিন গ্রহণের মাধ্যমে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করা অসম্ভব। বিভিন্ন ধরনের ইনসুলিন রয়েছে। এটা গ্রহণের নির্ভর করে কত তাড়াতাড়ি কাজ করে। ইনসুলিনের মাধ্যমে অথবা পাম্প ইনসুলিনের মাধ্যমে বিভিন্ন প্রকারের ইনসুলিন এর কার্যকারিতা বিভিন্ন ধরনের। ইনসুলিনের রেটিং এর উপর নির্ভর করবে কিভাবে গ্রহণ করতে হবে। কিন্তু